আসছি, ঠিক আছে? আমরা অশান্তিতে যেতে চাইছি না, আমরা চাইছি সত্য পথে অহিংসাত্মক পথে আন্দোলন করতে। আমরা আমাদের ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নামছি বারবার। এই ধরে আমরা 9বার আমরা আন্দোলনে নামলাম আজকে ধরে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মৃত মানুষ মৃত ব্যক্তি কিভাবে জীবিত হয়? আমি শিশির দাস, আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, 3 গাড়ি পুলিশ গেছে। সকালে আমাকে বলা হচ্ছে যে আমি কেন আন্দোলনে আসছি, কোন প্রয়োজনে আন্দোলনে আসছি, মিডিয়া বাইট দেওয়া যাবে না। আমার বাড়িতে আমার মা বাবাকে হুমকি দেওয়া হয়েছে, আমার ভাইকে হুমকি দেওয়া হয়েছে। সুতরাং আমি বলবো, আপনারাই বলুন, একজন মৃত ব্যক্তি কিভাবে জীবিত হয়? কোনোদিন জীবিত হতে পারে না। এই সরকারের আমলে দেখা যাচ্ছে মৃত ব্যক্তি জীবিত হচ্ছে, যার এক্সপায়ারি প্যানেল তো এক্সপায়ারি হয়ে গেছে, তার মানে মৃত হয়ে গেছে। তাহলে সেই ব্যক্তি আবার কেন চাকরি পাবে? অভিজ্ঞতার নাম্বার, পরের কথা আসছি, এক্সপায়ারি প্যানেল থেকে কেন নিয়োগ হবে? সে তো মৃত। আচ্ছা, দাবি কি? আমাদের দাবি এক্সপায়ারি প্যানেল ওটা বাতিল করতে হবে। প্রায় 7,000 ক্যান্ডিডেট চাকরি পেয়েছে শুনেছি আমরা। আর আমাদের তো আগে যা দাবি ছিল আপনারা জানেন, 10 নম্বর মানে অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে। ওএমআর জনসমক্ষে আনতে হবে। কোর্ট বলে দিচ্ছে, হাইকোর্ট ওএমআর জনসমক্ষে আনার কথা বলে দিচ্ছে, কিন্তু এই এসএসসি চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী এই দপ্তর শুনছেন না কেন? ওএমআর কেন জনসমক্ষে আনা হচ্ছে না? বলছি আপনাদের থেকে পুলিশের লোক জনসংখ্যা বেশি। হ্যাঁ, এটা হতে পারে। আমাদের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে, কিছু ফ্রেশারদের সুযোগ দেওয়া হয়েছে 9-10-এ। 11-12-এ তো আমরা ফ্রেশারে 1%, 0.01%ও আমরা ডাক পাইনি। 9-10-এর এক্সামে দেখা যাচ্ছে কি এখানে কিছু পার্সেন্টেজ ডাক পেয়েছে। আমাদের সঙ্গে ডিভাইড করা হচ্ছে, আন্দোলন যাতে ঝিমিয়ে পড়ে, সবাই যাতে শীত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, তার চেষ্টা চলছে, তার প্রচেষ্টা চলছে।